টুনি বৌদি, বিশ্বাস করো। না না, কোনো ব্যাপার না, আমি মিথ্যে বলছি না। पहचाना? हाँ? समझा ये कौन है? হ্যাঁ হ্যাঁ, এটা তো সেই মল্লিক বাড়ির বুড়িটার ছবি। हाँ हाँ, वाह वाह वाह, समझ गया समझ। एड्रेस एड्रेस क्या? মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা, ওইটা। वो पुराना मंदिर? हाँ, বলছিলাম কি, বাড়ির রাস্তা তো বলে দিলাম, কিছু পাবো টাবো না? हाँ ठीक बोला, जरूर मिलेगा जरूर। बहुत बात, चल चलो। হ্যালো, কে? আমি খবরের কাগজের আপনার একটা অ্যাড দেখে ফোন করছি দাদা। আচ্ছা, যার ছবি কাগজে ছাপা হচ্ছে উনি কি মোনালিসার মাসি? আমি কি করে জানবো বলুন তো? আপনি কে? আপনি কে? আমি হ্যাঁ, হৃদয়রণ গুপ্ত বলছি। তাহলে গুপ্তই থাকুন আর ফোনটা ছাড়ুন দয়া করে। উফ, পাগল করে দিল একেবারে। আরে তুই তেরিয়ে তো জ্বালিয়ে মারলো। হ্যালো, কে? আচ্ছা দাদা, হ্যাঁ, আপনি বিজ্ঞাপনে যে ছবিটা ছাপিয়েছেন হ্যাঁ, সেটা কার আঁকা বলুন তো? তো লিওনার্দো দা ভিঞ্চি। আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন? তাই বলুন। আসলে ভদ্রমহিলার মুখের সঙ্গে মোনালিসার অনেকটা মিল আছে, জানেন তো। আচ্ছা, উনি আপনার কে হন? কে হন? উনি আমার জাটতুতো দাদার মেজো মামা শাশুড়ের সেজো ছেলের শালা হন। ফোনটা রাখবি? সরিয়ে মল্ল একেবারে, এ তো পাগল করে দেবে। এসব কি ফোন আসছে, কি উল্টো পাল্টা কথা বলছে, আশ্চর্য। এ পেল্লাই কি বিজ্ঞাপন দিল? হ্যাঁ, এ তো ফোনে ফোনে পাগল করে দিল। চা পর্যন্ত খাওয়া হলো না সকালবেলা, শুধু ফোন ফোন আর ফোন। যত সব, ফোনটাকে সুইচ অফ করে রেখে দেবো দেখছি। পুটু পুটু, ওরে বাবারে বাবা, পুটু পুটু পুটু, কি হয়েছে কি বটু? তুমি তো আমাকে একেবারে চোখে হারাচ্ছ বটু, সারাক্ষণ ডাকছো আমায়। পুটু, দেখো 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 বিজ্ঞাপনের ছবিটা দেখো। কার ছবি? তো সেই মল্লিক, সরি বেল্লিক বাড়ির ভূত বুড়ি। বেল্লিক বাড়ির ভূত বুড়ি, তার মানে ছবিটা বেল্লিক বাড়িতে আছে। আর তার মানে ছবির মধ্যে আছে পেল্লাইয়ের রাখা 10 কোটি টাকার হিরে। বটু, আমার কিরকম একটা শিহরণ হচ্ছে, সারা শরীর জুড়ে ভাবতে পারছি না। ওই হিরে আমাদের বাড়িতে, আমি এরকম ধরে ধরে নাড়াচাড়া করছি, গয়না বানাচ্ছি। আমার মনে হচ্ছে কি বটু, আমি আনন্দে অজ্ঞান হয়ে যাব। না, এক্ষুনি অজ্ঞান হয়েও না পটু। হিরেগুলো আগে আমরা হস্তগত করি, তারপর সেগুলো দেখে আনন্দে তুমি অজ্ঞান হয়ে যাও। তার আগে আমাদের এই হিরেগুলো নিয়ে বাটপাড়ি করতে হবে। বাটপাড়ি বাটপাড়ি বাটপাড়ি? কোন চোরের ওপরে? চোরের ওপর নয় পুটু, চোরের ওপর নয়। এটা হচ্ছে ওই পেল্লাই ডন, পেল্লাই ডনের ওপর বাটপাড়ি। কিন্তু বটু, হ্যাঁ বলো বলো বলো। বলছি তুমি পারবে তো, নাকি আবার অন্যবারের মতো এবারেও ধারাবে? পারতেই হবে পুটু, এবার আর ধারালে চলবে না, এবার পারতেই হবে, পারতেই হবে পুটু। তুমি একটা কাজ করো তো, তুমি চট করে 1 কাপ চা নিয়ে এসো আমার জন্য, আমি পট করে প্ল্যানটা করে ফেলি। যাও। ঠিক আছে, আমি চট করে আনছি, তুমি পট করে প্ল্যান করো, আনছি। যাও 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 যাও। চুরি বেল্লিক, বারবার তুমি আমাকে হারাও, বারবার বারবার হারাও। এইবারে তোমাকে আমি এমন শিক্ষা দেব যে তুমি সারা জীবন মনে রাখবে। তারপর আমি বললাম যাব না। আমরা এই বাড়ি ছেড়ে যাব কেন? রক্ত জল করা পয়সা এ বাড়ি আমি তৈরি করেছি, কেন আমরা বাড়ি ছেড়ে যাব? না না, এ তো একদম ঠিক কথা, ঠিক কথা। তো এইসব শুনে ছেলে কি বললো? কিছু
কিছু বললো না জানেন, দুটো ইয়া বড় অ্যাসিসিয়ান এনে ছেড়ে দিল। সে ক্যাঁচা করে আমাদের কামড়াতে এলো, আমরাও ভয়ের চোটে বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম। এই দেখুন দেখিনি মাসিমা, কাঁদবেন না কাঁদবেন না। এবার যদি আপনারা থাকতে না দেন, আমাদের পথে 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 ঘুরে মরতে হবে। আহা কি কি মুশকিল। কি বলছি কিছু না, বড় বড় ঘর। হ্যাঁ বড় বড় ঘর, আপনাকে রাস্তায় কেন দাঁড়াতে হবে? আমাদের বাড়িতে এত বড় বড় ঘর থাকতে আপনি রাস্তায় কেন দাঁড়াবেন? মাসিমা কাঁদবেন না, দয়া করে কাঁদবেন না। দাদা দাদা, আমার না মনে হচ্ছে আমি এদেরকে চিনি, কেমন চেনা চেনা লাগছে না? চিনি এমন শোষিত, বঞ্চিত, নিপীড়িত বাবা মা বাংলার প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি কোনায় কোনায় রে। আমাদের তো এদের পাশে দাঁড়াতে হবে, এদের সঙ্গে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। তুমি বুঝতে পারছো না দাদা, আমার কেন জানি না মনে হচ্ছে এরা আমাদের শোষণ। ছাড়ো, কাঁদবেন না, এটা খাওয়া যাবে। ভালো করে নজর রাখতে হবে তো এদের উপর। দাদু বলছি, আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমাদের ঘর একেবারে এমটি আছে, গড়ের মাঠ, আপনারা ওখানে ঢুকে পড়ুন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বাবা। কিভাবে যে আমি তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করব তার ভাষা খুঁজে পাচ্ছি না। না না না, এই বয়সে আপনারা আর কোথায় বা যাবেন? আপনারা থাকুন, আমাদের বাড়িতেই থাকুন। হ্যাঁ হ্যাঁ এখানেই থাকুন। তবে কি জানেন, আমার খুব দুঃখ হচ্ছে আপনার ছেলের কথা ভেবে। ছোট্টবেলা থেকে লেখাপড়া করে মানুষ করলেন, খাইয়ে দাইয়ে বড় করলেন, আর সে কিনা কুকুর দিয়ে আপনাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল। কি হলো? ঠিক আছে ঠিক আছে। জানেন ওই কুকুর আর একটু হলে আমাকে রুগী করে কামড়াতে এসেছিল, কি বাঁচাতে বেঁচে গেছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্ত হন। তা আপনারা থানায় গেলেন না কেন? হ্যাঁ, মানে এইভাবে কিন্তু কেউ আপনাদের বাড়ি থেকে বের করে দিতে পারে না। পারে না? আপনারা কমপ্লেন করলেন না কেন? কি বলছো বাবা? হ্যাঁ, কমপ্লেন করব থানায় গিয়ে? সে তো অসম্ভব, অসম্ভব। কেন? গুন্ডা লেলিয়ে দেবে। হ্যাঁ, পার্টি, থানা সব ওদের নখ দর্পণে, বুঝলে তো? আমরা তো বুড়ো মানুষ, আমরা কি করে সামলাবো এসব? হ্যাঁ দাদু বলছি, আপনি এই বাড়িটা দেখেছেন, আপনার পছন্দ হয়েছে? মানে বাড়ি প্রপার জায়গায় আছে? এত সুন্দর বাড়ি পছন্দ হবে না? বিলক্ষণ পছন্দ হয়েছে, বিলক্ষণ। আমি রিটায়ার্ড মানুষ, ওই সামান্য কটা পেনশনের টাকায় আমার দিন চলে। এ বাড়ি তো আমার কাছে প্রাসাদ, এর থেকে ভালো বাড়ি পাবো কোথায় বলো? পুষ্প পুষ্প। বলছি দাদু ঠাকুমা, এই বাড়িতে থাকতে গেলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, সেই ব্যাপারে আপনারা জেনেছেন তো? ও জানার দরকার নেই বাবা, যে নিয়ম বলবে তাতেই রাজি, তাতেই রাজি। রাজি রাজি, ও ভালো কথা ভালো কথা। বলছি কি যে ঘরটা আমরা থাকবো আর কি, একবার যদি একটু দেখতে দিতেন বড় ভালো হতো। আর ভগবানের কৃপায় আপনাদের কি সুন্দর বাড়ি, একটু যদি পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে পেতাম, তাই না? কিন্তু কি ভালো হতো, মানে অন্য ঘরগুলো একটু দেখতে পারলে খুব ভালো হতো। ঘর ঠিক আছে ঠিক আছে, মুশকিল। এই বাড়ি ঘুরে দেখবেন, এ তো কোনো অসুবিধার কিছু নেই, নিশ্চয়ই দেখবেন। দেখুন আপনারা বাড়ি ছাড়া এই বয়সে, আমরা আপনাদের দুঃখটা বুঝি। দেখবেন দেখবেন, কাঁদবেন না তো এখন। বাবা নীরু, হ্যাঁ বলছি ওনাদেরকে না ওই ঘরগুলো একটু ঘুরে দেখি। হ্যাঁ আমি, হ্যাঁ দাদু আপনি এদিক দিয়ে আসুন, ঠাকুমা এদিক দিয়ে, সাবধানে যান। এদিকে। দাদু আপনি আমায় ধরুন, ঠাকুমা আপনি নিয়ে যাবো বাবা, সিঁড়ির হ্যান্ডেল ধরুন। চুনি পান্না, চুনি পান্না।